একটা সময় ছিল যখন কন্টেন্ট ক্রিয়েটর মানে ওয়াও, বাট রাইট নাও কন্টেন্ট ক্রিয়েটরদের মানুষ দুই চোখে দেখতে পারে না, কেননা আজকাল ক্রিয়েটিভিটি ছাড়া কন্টেন্টের নামে চলছে ধান্দা। হ্যাঁ, সব ছাড়া এখন বাংলাদেশের সব ক্রিয়েটরদের মাথা ফাঁকা। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। একটা মানুষ সামনে থেকে আপনাকে মোটিভেট করতেছে যেন জীবন যুদ্ধে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারেন, আবার সেই মানুষটা পিছন থেকে চামচামি করতেছে যেন আপনি মাথা উঁচুই করতে না পারেন। পই পই করে হিসাব রাখতে হবে। যে মানুষটা এতদিন বলেছে আপনারা না থাকলে এতদূর আসতে পারতাম না, সেই মানুষটা আপনাদের বিপদে পাশে আসছিল না। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়। অন্যায় দেখলে যে মানুষটা সহ্য করতে পারে না, সেই মানুষটা এত শত অন্যায় দেখেও না দেখার ভান করেছে। সুমন ভাই হচ্ছে আমার ভাই, আমি তো আওয়ামী লীগেরই প্রোডাক্ট। আর মানবতার চামচাওয়ালাদের কথা কি বলবো, সারা বছর ফুটকি চেটে বন্যা আসলে যায় ভিউজ কামাতে। আমি অনেক দেরি করে কথা বলেছি। ইয়েস, এই যুগে আপনি চারপাশে ফেকনেস ছাড়া আর কিছুই পাবেন না। আর দেশের সব টপ ক্রিয়েটররা শো অফ ছাড়া ভিডিও বানাতে পারে না, শাড়ি ছাড়া ভিডিও বানাতে পারে না, কোলাবোরেশন ছাড়া ভিডিও বানাতে পারে না। ইভেন তারা এটাও জানে না একটা ভিডিও কিভাবে বানায়, কারণ তাদের ভিডিওর স্ক্রিপ্ট একজন করে, শুট আরেকজন করে, এডিট আরেকজন করে, আর আপলোড আরেকজন করে। এখন ভিডিওটা কোন টপিকের উপর হবে সেটা ডিসাইড করে এজেন্সি, আর ঠিক এখান থেকে শুরু হয় পুতুল খেলা। আঙ্কির বলা বাল ভালো তোমরা আমার হেডা প্রতিবার মারো না আঙ্কির বলা না তোমরা হয়তো ছবি নানা ভাবি জটারা ভাবি নিজেরা ভাবি, যার জন্য যোগ্যতা না থাকতো তারা বড় বড় পাবলিক ফিগারদের সাথে ভিডিও করতে পারছে, রেস্ট্রিক্টেড এরিয়াতে ভিডিও করতে পারছে, উচ্চ মহলে সবার সাথে উঠতে বসতে পারছে, যার জন্য বিএসটিআই এর অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করতে পারছে, জায়গায় জায়গায় বাইক শোডাউন দেখা যাচ্ছে, আরো মুখ সবাই আমার চাচ্চু, যার ফলে সোশ্যাল মিডিয়াতে লাইফস্টাইল মেনটেন করতে পারছে। এখন যেহেতু এত কিছু করতে পারতেছে তাহলে তো মুখটা বন্ধ রাখতেই হবে। বাংলাদেশের সব টপ ক্রিয়েটররা তুই ছাড়া সবাই টপ। কেন তোমাদের গা জ্বলতেছে? নিচে তামা ফুড়া করে দিব ফুটকি মারা। এরা ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে আরেক রকম, সামনাসামনি একরকম আর ইনবক্সে আরেক রকম। মুখে এরা অনেক কিছু বলে, কিন্তু এরা শুধু একই গ্রুপের একজন আরেকজনকে সাপোর্ট করে, সাথে ইনবক্সের রসিকতা আর নিউজ চ্যানেল দিয়ে চর্চা। কিন্তু কে জানতো যে সরকার এত বড় সাম্রাজ্য রেখে পদত্যাগ করবে। বাজান, উনি যদি না পালায় তো আয়নাগর তো দূরের কথা, কবরেও জায়গা পেতাম না। সরকার যাওয়ার পর এক এক করে সব কুতুব গর্ত থেকে বের হয়ে আসে, আর এতদিন যারা আকাম কুকাম করছে তাদের অপকর্ম সামনে আসতে থাকে। এখন একজন স্ট্যাটাস ছাড়ছে আরেকজনকে নিয়ে, একজন লাইভ করছে আরেকজনকে নিয়ে, মাঝখান দিয়ে উনি রোস্ট করছে এই দুজনকে টার্গেট করে। অথচ এরা সবাই একই নৌকার মাঝি, নিজেরাই করতেছে একজন আরেকজনের সাথে কামড়া কামড়ি। सारे मिलके हमको पागल बना रहे। এখন যারা মারা খাইতে খাইতে বেঁচে গেছে বা বাঁচতে চাইতেছো, স্ক্রিনশট দিয়ে দয়া করে আর তোরা ফেকনেস দেখাইস না, কারণ বাঙালি আর আগের মতো চোদু নাই যে বুমবাং দেখাবো আর উড়াদুরা ভিউজ কামাবো। পাবলিক ফালাই দিছে সরকার, তুমি আমি তো ইউটিউবার, কত মিলিয়ন ফলোয়ার্স সেটা দেখা যায়, বাট ইউ হ্যাভ নো idea how many people hate you, so be creative and be careful. হ্যাঁ, বাংলাদেশের টপ 5টা ইউটিউবার গত 5 মাসে যেরকম ভিডিও বানিয়েছে, ওই 5টা ইউটিউবার যদি নেক্সট 5 মাসে ওই একই রকম কন্টেন্ট বানাতে পারে, আমি নোমান ইউটিউবিং ছেড়ে দিব, জীবনে আর ক্যামেরার সামনে চেহারা দেখাবো না। পাবলিক যদি একবার ডিসরেসপেক্ট করা শুরু করে তখন আর কামব্যাক দেওয়া যায় না, জাস্ট লাইক ফ্যাসিনেশন। নাও কাম টু দ্য পয়েন্ট। ফেসবুক ইউটিউবে যারা কোর্স বিক্রি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর না, তারা হচ্ছে ব্যবসায়ী। যারা মানবতার ভিডিও বানায় তারাও কন্টেন্ট ক্রিয়েটর না, কারণ 10,000 টাকা দান করে 50,000 টাকা কামানোকে আমি ব্যবসায় বলবো। আর ধর্মে উল্লেখ আছে ডান হাতে দান করলে যেন বাম হাত টের না পায়। তাছাড়া এটা সেটা শো অফ করে যারা ভিডিও বানায় তাদেরকেও আমি কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, কেননা এটা সেটা ওটা না থাকলে ভিডিওতে থাকতো গোড়ার আন্ডা। আগে তো সবাই রোস্টার ছিলা, আর আমি সব চুদির ভাই।